জরুরি সেবার সামনে রোগীদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এটি লালমনিরহাট সদর হাসপাতালের চিত্র। কয়েক লাখ মানুষের ভরসাস্থল হলেও প্রতিষ্ঠানটি ধুঁকছে জনবল সংকটে। বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে নার্স ও টেকনিশিয়ানের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। এই অবস্থায় উন্নত চিকিৎসা সেবা আর রোগীদের দুর্ভোগ কমাতে 2017 সালের নভেম্বর মাসে প্রায় 37 কোটি টাকা ব্যয়ে 250 শয্যা বিশিষ্ট একটি ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু নানা জটিলতায় এখনও পুরোদমে তা চালু করা সম্ভব হয়নি। এতে দুর্ভোগের শেষ নেই রোগীদের। 3-4 দিন হলো কিচ্ছু খায় না, শুধু পানি খায়। আজকে নিয়ে এসেছি, আজকে ভর্তি করাইছি, ভিতরে কোনো জায়গা নেই। কর্তৃপক্ষকে আমি জানাবো যে অবশ্যই এই ওষুধগুলো যাতে সরকারি হাসপাতালে যাতে এগুলো জিনিস সাপ্লাই হয়। চেষ্টা করি আমরা সর্বোচ্চ দেওয়ার জন্য, কিন্তু আমরা জনবল সংকটের জন্য আমরা হোঁচট খাই, পিছিয়ে পড়ি। সংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু ওনাকে জানিয়েছি। উনি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এটার একটা সুরাহা করতে পারলে আশা করি যে রোগীর যে সেবা এটা মানসম্মত আমরা দিতে পারব। বর্তমানে হাসপাতালটিতে 104 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 11 জন। সময় সংবাদ, লালমনিরহাট।